আমার নবীর অক্ষর জ্ঞান ছিল না। আমার নবী নিরক্ষর ছিলেন। মা খাদিজা ভার্জিন ছিলেন না, ইনটেক ছিলেন না, প্রো বিবাহিত মহিলা, বুড়ি মহিলা ছিলেন। এমন কিছু বক্তা এই বাংলার জমিনে ছিল, তারা কিভাবে মানুষের সামনে মন্তব্য করে, ওয়াজ করে আমি জানি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে না পাঠালে পৃথিবীর কিছুই সৃষ্টি করা হতো না। সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কটূক্তি করে এমন কিছু বক্তা আছে, তারা আমার প্রিয় নবীকে বলেছেন তিনি ছিলেন নিরক্ষর, তার কোনো অক্ষর জ্ঞান ছিলেন না। কোনটা আলিফ, কোনটাকে বা বলে, কোনটাকে তা বলে, কোনটাকে ছা বলে আমার নবী চিনতেন না। উম্মি শব্দ দ্বারা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আমার নবীকে নিরক্ষর বুঝিয়েছেন, কিন্তু এটা সেই নিরক্ষর না। আপনি আমি যেই সার্টিফিকেটগুলো পেয়েছি, এটা আমরা বিভিন্ন জায়গা থেকে, মাদ্রাসা থেকে, স্কুল থেকে, কলেজ থেকে আমরা সার্টিফিকেটগুলো অর্জন করেছি। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, আল্লাহ তাআলা বলেন আমি সর্বপ্রথম আমার নবীকে সৃষ্টি করেই আমি তার উপরে যখন কোরআন নাজিল করেছি, ইকরা পড়ো তোমার প্রভুর নামে, বিসমি রব্বিকাল্লাযী খলাক, আল্লাহ তাআলা আল্লাহর নামে পড়তে বলেছেন। তো এখানে কথা হলো আল্লাহ তাআলা উম্মি দ্বারা আমার নবীকে অশিক্ষিত বুঝিয়েছেন, নিরক্ষর বুঝিয়েছেন, কিন্তু এটা হলো সেই নিরক্ষর যে কোনো মানুষের কাছ থেকে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু শিখেন নাই, স্বয়ং আল্লাহ তাআলা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখিয়েছেন। নবী ছিলেন সিসপ্যাক, নবীর প্যাট মোবারক নিয়ে কথা বলেছেন। নবী ছিলেন সিসপ্যাক, নবী দেখতে সুন্দর ছিল কিন্তু প্যাট নিয়ে কথা বলেছেন। মা খাদিজা বুড়ি মহিলা ছিলেন, বিবাহিত মহিলা ছিলেন, ইনটেক ছিলেন না, ভার্জিন ছিলেন না, প্রো বুড়ি মহিলা বলে কটূক্তি করেছেন। সেই একই বক্তা আবারও কথা বলেছেন হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মাতাল ছিলেন, মদ খেয়ে মাগরিবের নামাজ আদায় করতে যেয়ে মাগরিবের নামাজে ভুল করেছেন। তো এমন অসংখ্য কথা বলেছে। তো তারপরেও আমি বুঝি না বাংলার মানুষ বর্তমান সবাই অন্ধভক্ত এবং অন্ধবিশ্বাসের কারণেই বর্তমান সময়ে কোরআন হাদিসের সঠিক কথা যারা বলে তাদের কোনো মূল্য নেই। হক কথাগুলো, উচিত কথাগুলো আমার সামনে চলে আসে, আমি কখনো সেগুলোকে ছাড় দিয়ে কথা বলি না। অতএব মুসলমান ভাইয়েরা আমার, জানতে হবে, বুঝতে হবে। আমি ছোট দেখে আমি মাসালা দিলে সেটাকে আপনাদের সমস্যা হয়ে যায়, আর যারা বড় তারা নবীকে নিয়ে কটূক্তি করতেছে, আল্লাহকে আবে হালা বলে গালি দিতেছে, তাদের বিরুদ্ধে আপনারা কোনো অ্যাকশন নেন না। আমি ছোট বিধায় আমাকে আপনারা চেপে ধরেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যারা ন্যায় বিচার করে নাই তাদেরকে আল্লাহ তাআলা অবশ্যই শাস্তি দিবেন। আমি বিশ্বাস করি আপনারা যারা হকের পথে চলতেছেন না, যারা আপনারা শুধুমাত্র মানুষ পূজা করতেছেন, শায়েখ পূজা করতেছেন, মানুষের দালালি করতেছেন, এমনিভাবে যদি আপনারা দালালি করে কবরে যান, সহিহ কোরআন হাদিসকে যারা মূল্যায়ন করতেছে না, কিয়ামতের দিন আপনাদের অবশ্যই এর জন্য জবাবদিহিতা করতে হবে।